তো কম্পিটিশনে কে জিতলো, ট্রফি কার হাতে এলো? দিল তো গাঁড় ভেঙে। আর আসবে কম্পিটিশনে, আর আসবে? কি ভেবেছিলে প্রতিবারই হারিয়ে যাবে? কম থাকতে কম করবে না। দিল তো মেরে, দিল তো। আবারও দেখিয়ে দিল ডনই থাকে। তো কম্পিটিশনে কে জিতলো বলো, কম্পিটিশনে কে জিতলো? এমআরকে না এমডি? দিল তো উল্টো করে শেখে। কম থাকতে কেউ কম করবে না। বেলপাহাড়ির দৃশ্য দেখা গেল হাজিপুরে। হ্যালো বন্ধুরা, রমেশ কম্পিটিশন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে পুনরায় সকল টিচারবারদের স্বাগত জানাই আবার একটি নতুন ধামাকাদার ভিডিওতে। তো বন্ধুরা, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম খুব শীঘ্রই ফাইনাল রেজাল্টের ভিডিও আসতে চলেছে। তো অবশেষে আমি ফাইনাল রেজাল্টের ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওটা আসতে একটু লেট হলো, কারণ আমি দেখছিলাম কে কী মন্তব্য করে, এবং তার চেয়েও বড় কথা তোমাদের সব কমেন্ট বক্স চেক করে যা দেখলাম সেটা আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আর ওইখানে কার কী রেজাল্ট হলো, কে জিতেছে, কে ট্রফি পেয়েছে, সব এ টু জেড আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করবে। ফুল ওয়াচ না করে কেউ বাজে মন্তব্য করবে না, তাই সবার কাছে অনুরোধ রাখবে ভিডিওটা ফুল ওয়াচ করো। আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করবে, শেয়ার করবে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, আজকে যে কথাগুলো বলবো প্রতিটা কথাই কিন্তু প্রুফ থাকবে, প্রুফ ছাড়া কোনো কথা হবে না। তো অবশ্যই তোমরা কথাগুলো মিলিয়ে দেখে নিতে পারো, যদি কোনো ভুল বলে থাকি অবশ্যই তোমরা কথাগুলো মিলিয়ে দেখে নিতে পারো। তো হাজিপুরে যেই বক্স কম্পিটিশানটা হয়েছে সেটার সঙ্গে বেলপাহাড়ি বক্স কম্পিটিশানের কিন্তু অনেকটাই সম্পর্ক আছে। তো বেলপাহাড়িতে কি ছিল, পাওয়ার ভার্সেস ডিজে সার্জেন্ট ছিল, ঠিক আছে। তো ওইদিকে পাওয়ার মিউজিকের যে স্পিকারের ওয়ার ছিল সেই তুলনায় কিন্তু তার অ্যাম্পলিফায়ার হাই কোয়ালিটির ছিল, ঠিক আছে। আর এদিকে যে ডিজে সার্জেন্টের যে স্পিকারের ওয়ার ছিল তো সেই তুলনায় কিন্তু তার অ্যাম্পলিফায়ার ঠিক ছিল। কম্পিটিশন হওয়ার পরে যখন রেজাল্টটা বেরিয়ে আসলো, রেজাল্টে দেখা গেল যে পাওয়ার মিউজিকের যে ভাইব্রেশনটা ছিল সেটা কিন্তু মারাত্মক ছিল। আবার অন্যদিকে ডিজে সার্জেন্টের যে সাউন্ড কোয়ালিটি ছিল সেটা কিন্তু দুর্দান্ত ছিল, যেমন মিড টোন সব একদম মিশিয়ে একদম বীভৎস দুর্দান্ত লাগছিল তার সাউন্ড কোয়ালিটি। ঠিক তেমনই রক্ষাকালীর কিন্তু বাংলা 6D বক্স, আর বাংলা 6D বক্স মানে কাছে এবং দূরে দুটো জায়গায় কিন্তু প্রচুর প্রভাব ফেলে, সাউন্ড কোয়ালিটি কিন্তু প্রচুর প্রভাব ফেলে, যেমন কাছে সেরকম দূরে। তার যেহেতু বাংলা বক্স সেহেতু লংয়ে কিন্তু প্রচুর থ্রো করে। তো এবার যদি আমরা এমডির কথায় আসি, তো এমডির যেহেতু স্পিকারের ওয়াট বেশি সেই অনুপাতে তার মেশিন সেটআপটা ঠিকই আছে, ঠিক আছে। আর আরসিএম মানে কিন্তু সামনে ভয়ানক ভাইব্রেশন দিবে, এটা তোমরা সবাই জানো যে আরসিএম মানে সামনে একদম বিভৎস বাজবে, এতে কোনো সন্দেহ নেই। এবার আসি কে কটা কি বক্স নিয়ে গেছিলো। তো বন্ধুরা, মা রক্ষাকালী কিন্তু 14টা 6D এবং একটা 4D নিয়ে গেছিলো, কিন্তু জায়গার কারণে 13টা 6D লাটিয়েছিল, একটা 4D এবং একটা 6D, তো জায়গার কারণে লাটানো হয়নি। তো এবারে আসি এমডি মিউজিকের কথায়। তো এমডি মিউজিকে কিন্তু 4টে ঢোল ব্যাস এবং 4টে পপ ব্যাস ছিল, উপরে হচ্ছে 8খানা মিড ছিল। তো টোটাল হচ্ছে এমডি মিউজিকের 16 পিস বক্স ছিল। তো বন্ধুরা, স্পিকারের যদি অনুপাত করা যায়, এমডির ছিল 64টা স্পিকার এবং মা রক্ষাকালী কিন্তু 78টা স্পিকার, কিন্তু মা রক্ষাকালী কিন্তু 14টা স্পিকার বেশি ছিল, এমডির থেকে 14টা স্পিকার কিন্তু মা রক্ষাকালীর বেশি ছিল। তো এবার আসি কার কী রেজাল্ট হলো। এমডি মিউজিক কিন্তু মারাত্মক প্রেসারে বাজাচ্ছিল, যেহেতু তার স্পিকারের ওয়াট বেশি এবং অ্যাম্পলিফায়ারও কিন্তু হাই কোয়ালিটি, সেই অনুপাতে কিন্তু মারাত্মক প্রেসারে বাজাচ্ছিল, সামনে দাঁড়ানো যাচ্ছিল না, এমডি মিউজিক এমন বাজাচ্ছিল। আর কম্পিটিশানটা কিন্তু একটু ফাঁকা জায়গা দিকে হলে ভালো হতো, গ্রামের ভিতরে কিন্তু কম্পিটিশানটা হচ্ছিল, তবুও লং ডিস্ট্যান্সে ছিল, খুব কাছাকাছি কিন্তু কম্পিটিশানটা হচ্ছিল না, একটু লং ডিস্ট্যান্সে ছিল। তো এমডি মিউজিক কিন্তু মারাত্মক ভাইব্রেশনে বাজাচ্ছিল, কিন্তু তার চং কোয়ালিটি কিন্তু অতটাও ভালো ছিল না, চংয়ের যে রেজাল্ট সেটা কিন্তু অতটা বেটার ছিল না। কম্পিটিশনের যে মিডিল জায়গাটা ছিল ওইখানে কিন্তু কোনো চং বাঁধা হয়নি, ওইখানে চং বাঁধা থাকলে আরও ভালো বুঝতে পারা যেত। চংগুলো কিন্তু সব এমআরকে সামনের দিকে বাঁধা ছিল, ঠিক আছে। মিডিল পয়েন্ট যেটা সেখানে কিন্তু চং বাঁধা হয়নি, এমআরকে সামনের দিকে চংগুলো বাঁধা হয়েছিল। মা রক্ষাকালী সাউন্ডের যে চংয়ের রেজাল্ট সেটা কিন্তু দুর্দান্ত ছিল। যখনই আমি কম্পিটিশন ফিল্ড থেকে বেরিয়ে আসছি তখন শুধুমাত্র এমআরকের চংয়ের আওয়াজই শুনতে পাওয়া যাচ্ছিল। এবার আসি ওইখানে কে জিতেছে। তো বন্ধুরা, দুটো বক্স কিন্তু দুটো কোয়ালিটির,
আরসিএফ কিন্তু সামনে ভাইব্রেশন দিবে কিন্তু লংয়ে থ্রো করবে না। আর বাংলা বক্স কিন্তু সামনে এবং দূরে সব জায়গায় কিন্তু লংয়ে থ্রো করে। তো বাংলা ভার্সেস আরসিএফের যে কম্পিটিশন, এটা কিন্তু সম্ভব নয়। কারণ যখনই তুমি কাছে কম্পিটিশন করবে সেহেতু আরসিএফ জিতবে, কারণ যেহেতু তার ওয়ার্ড স্পিকারের ওয়ার্ড বেশি সেহেতু আরসিএফ জিতবে। আবার যখন তুমি লংয়ে কম্পিটিশন করবে সেহেতু কিন্তু বাংলা বক্স জিতবে, কারণ তার লংয়ে কিন্তু থ্রো করে প্রচুর। লংয়ে কিন্তু বাংলা বক্সের প্রচুর থ্রো করে, সেহেতু বাংলা বক্স কিন্তু দূরে কম্পিটিশন করলে বাংলা বক্স জিতে যাবে। আর তো ওইখানে যে কম্পিটিশনটা হয়েছিল সেটা কিন্তু খুব কাছেও হয়নি আর খুব দূরেও হয়নি, তবুও একটু ডিস্ট্যান্স ছিল। আর ওই সুযোগেরই সৎ ব্যবহার করেছে মা রক্ষাকালী সাউন্ড। তো তোমরা সবাই জানো মা রক্ষাকালী সাউন্ড কিন্তু আউজা হাজার দিয়ে বাজায়। আর আউজা হাজার মেশিন মানে কিন্তু পুরো আগুন বস। আউজা হাজার যত গরম হবে, মেশিনটা যত গরম হবে তার কিন্তু প্রেসার কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো তোমরা সেটা সবাই জানো। আর যারা কম্পিটিশানে রাত পর্যন্ত ছিল তারাই জানে মা রক্ষাকালী কেমন প্রেসারে বাজাচ্ছিল। আমি তো একটুক্ষণ ছিলাম, রাত 8টা পর্যন্ত ছিলাম, তারপরে বাড়ি চলে আসছিলাম। তো তখন কিন্তু মা রক্ষাকালী মারাত্মক প্রেসারে বাজাচ্ছিল। তো এমডির সামনে কিন্তু মা রক্ষাকালী সাউন্ডের কিন্তু সেই কাকের আওয়াজ চলে আসছিল। তো বন্ধুরা, তোমরা যদি জিজ্ঞাসা করো কে জিতেছে, তো আমার কিন্তু এমআরকে বেস্ট লেগেছে। মানছি এমডির কিন্তু প্রেসার মারাত্মক ছিল, কিন্তু এমডির সামনেকে কিন্তু মা রক্ষাকালীর যে কাকের আওয়াজ সেটা কিন্তু চলে আসছিল। সেই অনুপাতে কিন্তু আমার এমআরকেই বেস্ট লেগেছে। তো বন্ধুরা আমার মতামত আমি কিন্তু জানিয়ে দিলাম। এবারে তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর অরিজিনালি যারা গিয়েছিলে সেইখানে কে ভালো বাজিয়েছে সেটাও অবশ্যই যারা গিয়েছিলে তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও তোমাদের কোন সেটআপটা ভালো লেগেছে, কোন সেটআপটা বেস্ট লেগেছে। তো আমার এই ভিডিওটা কোনো সেটআপকে ছোট বা কোনো সেটআপকে বড় করার আমার উদ্দেশ্য ছিল না। এটা শুধুমাত্র সেখানের যা রেজাল্ট সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরলাম। এই ভিডিওর মাধ্যমে যদি কেউ অপমানিত বোধ হয়ে থাকো তো অবশ্যই ক্ষমা করে দিবে। তো চল বন্ধুরা, আর বেশি কথা বলবো না, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।